আজকে বিকেলের জন্য রান্না করব ম্যাগি নুডলস। ভাবছি একটু অথেন্টিক টেস্টের জন্য কিভাবে করা যায়। সঙ্গে নিয়েছি ডিম, আর স্পেশাল ইনগ্রিডিয়েন্টস সেটা নিয়েছি হচ্ছে বিটরুট, আর সাথে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে সামান্য পরিমাণ সরিষার তেল। প্রথমেই কিন্তু গরম তেলে ডিম ভেজে নিতে হবে। বাচ্চারা নাকি নুডলস খেতে খুব পছন্দ করে, আর ওদের এই পছন্দকে আরও টেস্টি করে তুলতে আজকের এই অথেন্টিক নুডলস রান্না করব বিটরুট দিয়ে। ভাবা যায় বিটরুট নাকি বাচ্চারা খেতেই চায় না, ঘাড় ধরে মারপিট করে তারপরে খাওয়াতে হয়। তো চলুন আজকে কিভাবে আমি করি। বাচ্চারা তো এমনি নুডলস খাবেই, গাপুস গুপুস করে বিটরুটটাও খেয়ে নেবে। মার্শাল্লাহ, প্রথমে ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন বাকি যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই বাপু, অত বেরেস্তা করে কি হবে, গুণাগুণ তো থাকতে হবে নাকি। জাস্ট হালকা একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব এবার টমেটো কুচি আর বিটরুট কুচি। এখানে একটা টমেটো ইউজ করেছি, আর বিটরুটটা আমি দেখিয়ে দিয়েছি অর্ধেকের অর্ধেকটা নিয়েছি। এতেই বাপু অনেকটা কালার হয়ে যাবে, বেশি দিলে আবার খেতে পারবে না বাচ্চারা। আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু লবণ। এই লবণটা দিয়েছি শুধুমাত্র বিটরুট আর টমেটোর টেস্টের জন্য। আর নুডলসের যে মশলাটা আছে সেটা থেকেই নুডলসের লবণটা হয়ে যাবে। তো জাস্ট সামান্য লবণ দিয়ে এটাকে একটু সটে করে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা থাকবে। এবার এটাকেও আমি সুন্দর করে উঠিয়ে নিলাম, ডিমের পাশে রেখে দিয়েছি। এবার যে উত্তপ্ত কড়াইটা গরম হয়ে আছে, এবার এটাকে ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ পানি। বাবারে, বুঝে শুনে পানি দিতে হবে, নইলে কিন্তু নুডলস ভর্তা হয়ে যাবে। রান্না করলেই না, রাঁধুনি হওয়া অনেক কঠিন। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম নুডলসগুলো। যখন 90% সেদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে ডিম আর যে টমেটো আর বিট কপিটা ভেজে রেখেছিলাম সেই মিশ্রণটা। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, যেন নুডলসের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায়। আর এখন দিয়ে দেব সেই ম্যাগি নুডলসের মশলার প্যাকেটটা, পুরোটাই ঢেলে দেব, তাহলে টেস্টটা ভালো আসবে। বিটরুটের যে মিষ্টতা ভাব আছে সেটা ব্যালেন্স করার জন্য এই মশলাটা পুরোটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য 2টা কাঁচামরিচ কুচি। এটা সবার শেষে দিয়েছি, সবুজ সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে। যারা বড়রা আছেন কাঁচামরিচটা এমনি খেয়ে নিতে পারবে। আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে, ইয়াম্মি ইয়াম্মি, লাল টকটক করছে। যারা কিনা রক্ত স্বল্পতায় ভুগছেন, হিমোগ্লোবিনের অভাব, তারা কিন্তু বিটরুট এইভাবে খেয়ে নিতে পারেন। বিটরুটটা কিন্তু অনেকটা রক্ত উৎপন্ন করতে সাহায্য করে। আর এই বিটরুট যে আমাদের শরীরের জন্য কি উপকারী, মারাত্মক একটা উপকারী, কিন্তু আমরা এটা খেতেই চাই না, এর একটা নিজস্ব গন্ধ থাকে বলে। কিন্তু আজকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর গন্ধ একটুও লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এর টেস্টটা পেতে গেলে অবশ্যই এভাবে এই নুডলসটা তৈরি করে খেতে হবে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু চেটেপুটে খাবে। আজকে আমি 1 প্যাকেট নুডলস করেছি 2 জনের জন্য, কিন্তু আমার পাশে যে টুনি বাচ্চাটা আছে সেও খেয়েছে। মাশাল্লাহ। আল্লাহ হাফেজ।